বিশ্বের জনপ্রিয় কম্পিউটার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10। অফিসিয়ালি উইন্ডোজ 10টা আসলে বন্ধ হয়ে গেল 14ই অক্টোবর থেকে। উইন্ডোজ 10 তাদের অফিসিয়ালি কার্যক্রম বন্ধ করছে। আর এই বন্ধ ঘোষণা করার পর থেকে উইন্ডোজ 10 ব্যবহারকারী যারা আছেন তারা একটু বিব্রতকর অবস্থায় আছেন, বিব্রতকর বা চিন্তিত আছেন যে আসলে আমার কম্পিউটারটা কি বন্ধ হয়ে যাবে কিনা বা আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে কিনা। আসলে উইন্ডোজ 10 যারা এতদিন ইউজ করে আসছিলেন, উইন্ডোজ 10 আসলে ইউজার ফ্রেন্ডলি হয়, খুব সহজে ব্যবহার করা যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে মাইক্রোসফট ঘোষণা করেছে যে উইন্ডোজ 10টা তারা আসলে অফিসিয়ালি বন্ধ ঘোষণা করলো। এখন থেকে উইন্ডোজ 10-এর আর কোনো সাপোর্ট পাওয়া যাবে না। বিষয়টা হচ্ছে এমন যে উইন্ডোজ 10 যারা এতদিন ইউজ করছিলেন তাদের যে মাইক্রোসফটের পক্ষ থেকে যে সাপোর্টটা দেওয়া হইতো, ওই সাপোর্টটা আর কি টোটাল বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের একটা ঘোষণা তারা অফিসিয়ালি দিয়েছে। এরপর থেকে যদি টেকনিক্যাল কোনো প্রবলেম হয় বা কোনো বাগ সৃষ্টি হয় অথবা কোনো রকমের ম্যালওয়্যার বা ভাইরাসের কোনো সংক্রমণ বা অ্যাটাক হয়, সেক্ষেত্রে আর সরাসরি অফিসিয়ালি তাদের কোনো সাপোর্ট আর পাওয়া যাবে না। তো এক্ষেত্রে আমার মনে হয় আসলে এটা ব্যবহার আর না করা ভালো। যেহেতু উইন্ডোজ 11 মার্কেটে আছে, উইন্ডোজ 11 ইনস্টল করে এটা ইউজ করা ভালো, যেহেতু অফিসিয়ালি এটা বন্ধ হয়ে গেল। 2015 সালে আসলে এটা চালু হয়েছিল। উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 8-এর সমন্বয়ে উইন্ডোজ 10টা চালু করছিল। এটা খুবই সুন্দর একটা ছিল, অপারেটিং সিস্টেম ছিল, যেটা ব্যবহার করা যাইতো খুব সহজে। বাট তারা অফিসিয়ালি আসলে এটা বন্ধ ঘোষণা করলো। তো এখন থেকে আসলে যারা ব্যবহারকারী আছে তাদের একটু ঝামেলায় পোহাতে হবে। ঝামেলা বলতে যারা আসলে 2015 সালের আগের হার্ডওয়্যার ইউজ করেন, অর্থাৎ আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারটা যদি 2015 সালের আগের হয়ে থাকে, তাহলে কিন্তু উইন্ডোজ 11 সাপোর্ট করবে না। তো তাদেরকে অবশ্যই আপনার হার্ডওয়্যারকে আপডেট করতে হবে। সেক্ষেত্রে হার্ডওয়্যারের একটা খরচ যোগ হলো আর কি এখন। তো এক্ষেত্রে যারা আসলে 2015 সালের আগের পিসি বা ল্যাপটপ ব্যবহার করেন তাদের এইটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনার ল্যাপটপ বা আপনার পিসিটাকে আসলে সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। আর যদি পরিবর্তন না করেন তাহলে আপনার হার্ডওয়্যারের ইন্টারনাল যে মানে মাদারবোর্ডটা আছে এটাকে আপগ্রেড করতে হবে। তো সেটা আসলে একটু ব্যয়বহুল হবে। সো উইন্ডোজ 10 বন্ধ হওয়ার পর থেকে আসলে সারা পৃথিবীতে বর্জ্য বা ইলেকট্রনিক্স যে বর্জ্য এটা অনেক বৃদ্ধি পাবে বা বাড়বে, এমনটাই আশঙ্কা করছে অনেক বিশ্লেষক। তার কারণ টোটালি বন্ধ হয়ে যাবে বহু কম্পিউটার। 2015 সালের আগের ল্যাপটপ বা কম্পিউটার টোটাল তারা ইউজই করতে পারবে না আপনার উইন্ডোজ 11। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য আপনাকে পুনরায় আবার একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার কিনতে হবে। আর যাদের 15 সালের পরের কেনা কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা আসলে উইন্ডোজ 11 আপডেট করতে পারবে বা ইনস্টল করতে পারবে। সো এই হিসেবে সারা বিশ্বে কম্পিউটার বা হার্ডওয়্যার বা ইলেকট্রনিক্স ডিভাইসের ক্রয় বিক্রয়টা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তার কারণ এখন যারা নতুন ইউজার হবে, যারা আগের ভার্সন ইউজ করতে পারবে না, তারা নিশ্চিত নতুন একটা কিনবে। সো এটা একটা বিশাল ইলেকট্রনিক্স ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের একটা সুযোগ তৈরি হলো আর কি। সো আপনি আসলে কোন ভার্সন ব্যবহার করেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না যে আপনি কি উইন্ডোজ 10 নাকি উইন্ডোজ 11 ইউজ করছেন। আর যারা উইন্ডোজ 10 এখন পর্যন্ত ব্যবহার করছেন তাদের কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু ইনস্টল থাকবে এবং তারা ব্যবহারও করতে পারবেন। কিন্তু সমস্যার জায়গা হচ্ছে যখন আপনার কোনো প্রবলেমে পড়বেন তখন কিন্তু আপনি কোনো সাপোর্ট পাবেন না। একটা ভাইরাস অথবা ম্যালওয়্যার বা কিছু একটা হলো বা টেকনিক্যাল কোনো সিস্টেমেটিক কোনো আপডেট প্রয়োজন অথবা যে কোনো ধরনের সমস্যা যদি পড়েন সফটওয়্যার বা সফটওয়্যার জনিত, কোনো সাপোর্ট আর পাবেন না। সো যেহেতু আপনি কোনো সফটওয়্যারের কোনো আপডেট জনিত কোনো প্রবলেম বা কোনো ধরনের বাগ, সিস্টেমেটিক বাগ যদি থাকে, এগুলো যেহেতু কোনো সাপোর্ট আর পাবেন না, সেহেতু এটা ইউজ করা সম্পূর্ণ আপনার নিজের রিস্ক। অর্থাৎ আপনার কোনো ডেটা লস হবে কিনা বা কোনো হ্যাকার গ্রুপ ঢুকে পড়বে কিনা, সম্পূর্ণ আপনার সিকিউরিটি নিজের। এই অবস্থার উপরে আপনি যদি চালান 2-1 বছর চালাতে পারবেন, অথবা যতদিন আপনার উইন্ডোজ 10 থাকে ইনস্টল আপনি চালাই যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যায় পড়বেন হচ্ছে যদি কোনো রকমের কোনো ঝামেলায় পড়েন, উইন্ডোজ কিন্তু আপনাকে কোনো সাপোর্ট দিবে না। সো সেই ক্ষেত্রে নিরাপত্তার কারণে যারা আসলে ব্যবহার করেন, ব্যবহারকারীদের উচিত হবে এটা দ্রুত আনইনস্টল করে উইন্ডোজ 11 ইনস্টল করে নেওয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।